হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি আমার হরিকে দিয়ে শুরু করছি। আমি লিপি চলে এসছে লিপিস কিচুমিচু থেকে, সঙ্গে এসছে হরি। তো আজকে না ঘরটার গোছাবার পরে মনে হলো যে বাবা ভিডিওটাই তো স্টার্ট করে নিই। তো গোছানো ঘরই তোমরা দেখো, তোমরা প্রতিদিন আমার ঘর দেখো। আর এই যে আমার গোপু সোনারা বসে আছে, তোমার দাদাভাই সন্ধ্যা দিয়ে গেছে, আমি দিতে পারবো না তাই। আর এই যে রান্নাঘরও পরিষ্কার করা রয়েছে। সব পরিষ্কার করার পরেই আমার মনে পড়েছে যে ভিডিওটা করি। ঘর এমন একটা জিনিস, মানে জায়গা যেখানে শান্তি, একটু শান্তির জন্য মানুষ একটা ঘর চায়। তো আমার মনে হয় যে ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখলে বাইরে থেকে যখন বাড়ির মানুষগুলো আসবে, সারাদিনের ক্লান্তিটা যাতে দূর হয়, তাই জন্য আমি সব সময় চেষ্টা করি ঘরটাকে একটু গুছিয়ে পরিষ্কার করে রাখতে। যতটা আমার শরীরে দেয়, যতটা আমি পারি করে রাখার চেষ্টা করি। তো সেই ঘরের কোনা কাঞ্জি সব তোমাদের সাথে শেয়ার করছি। আর মাঝে মাঝে এটা ওটা চেঞ্জ করি, এইটুকু ঘরে যা যা করার যায় সেইটুকু করি। আর একটু সবুজ দিয়ে ভরিয়েছি আমার ঘরটাকে, তাই তোমাদের একটু ঘরটা এভাবেই দেখাচ্ছি। তোমরা প্রতিদিন আমার এই দুটো ঘর দেখো, তাই আলাদা সেইভাবে আর দেখাবার কিছু নেই, জানোই কোথায় কি আছে না আছে, তাও দেখাচ্ছি। এছাড়া আর কি দেখাবো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা হ্যাপি। তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওটাই যে ঘরে এসে যেন মনে হয় যে একটা শান্তির জায়গায় এলাম, বিছানায় শুয়ে যেন মন শান্তি পায়, সেইটুকুই চেষ্টা করি যে যখন মেয়ে কলেজ থেকে ফিরবে বা হাজব্যান্ড অফিস থেকে আসবে, যেন ঘরে এসে ওরা একটা শান্তি অনুভব করে। তো সেইভাবে আমি আপ্রাণ চেষ্টা করি। আর এই যে আমার ছোট্ট ব্যালকনিটা দেখো, আলোতে আলোয় হয়ে আছে। আর এই যে ঘর, আর রং করার পরে ঘরের চেহারাগুলো একটু চেঞ্জ হয়েছে। আর আমি বিভিন্ন রকম লাইট লাগাই, খালি আমার লাইট ভীষণ ভালো লাগে, ঘরের লুক চেঞ্জ হয়। তো এই লাইটটা জ্বালালে একরকম লাগছে, বেশি ব্রাইট লাগছে, আবার লাইট অফ করলে একরকম লাগছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আগেও করেছি। এই যে ফোয়ারাটা জ্বালিয়ে দিয়েছি, আর এখানে আয়নাটার কাছে একটা ছোট লাইট লাগানো রয়েছে। তো এই আমার কাজ, সারা দিন ধরে এইসব করি আমি। ঘর সাজাতে আমি ভীষণ ভালোবাসি। কোথাও কোনো অগোছালো কারোর ঘর দেখলে মনে হয় গিয়ে গুছিয়ে দিয়ে আসি। হয়তো ঠিক করে পারি না, কিন্তু চেষ্টা করি। আর এই যে আমার তুত্তুরি বসে আছে, এরা হচ্ছে আমার সঙ্গী সব সময়। আজকে তোমাদের মোটামুটি ঘর, ঠাকুর ঘর এই 2 মিনিটের এতে দেখিয়ে দিলাম, তারপরে আসছি অন্য কথায়। তো ফ্রেন্ডস, আজকে আমার হরিকে দিয়ে ভিডিও শুরু করেছিলাম, আর আমি ভয়েস দিচ্ছিলাম। আমার বাড়িটাকে সাজানোর পর মনে হয়েছে যে ভিডিও করা হয়নি, তো ওই কাজগুলো তো রোজই করি, তাই আর ভিডিও মানে সাজাবার পরেই দেখালাম আর কি তোমাদের সাথে। তো এতক্ষণ ওটা দেখলে। এখন আমার মেয়ে আমার জন্য গরম গরম চা বানিয়ে এনেছে, যেটা ভীষণই প্রিয় আমার কাছে। ওর হাতের চা ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ তিন্নি। এখন বসে বসে চা খাবো। তারপর আমাদের কি প্ল্যান আছে আজকে বল, সেটা দেখাবো। দেখাবি? আচ্ছা, তো তিন্নি কিছু একটা বানাবে, আর সঙ্গে আমি থাকবো। অবশ্যই থাকতে হবে, কারণ নতুন নতুন গ্যাস জ্বালতে শিখেছে, তো সঙ্গে থাকতে হয়। এতদিন মাইক্রোওভেনে করতো, তো সেটাও পারলে তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো এখন চাটা খেয়ে নিই। আর কে কে তিন্নির বানানো চা খাবে চলে এসো। তোমাদের দাদাভাই মিটিংয়ে গেছে, তো ওর জন্য চা রেখে দেওয়া হয়েছে, আসলে গরম করে দেব। আর যেটা বানাবো সেটা তো খাবেই। তো চলো চা খাওয়া যাক। এতক্ষণ তো তোমাদের সামনেই আসা হয়নি, মানে ভিডিও করেছি, নিজেকে দেখায়নি। তো একদম ফ্রেশ হয়ে এলাম, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাইটি পরে কাজ করছিলাম। তো একটা টপ আর পালাজো পরে এলাম, একটু ফ্রেশ হলাম আর কি। গরমকালে না বারবার ঘামে ভিজে, নাইটিগুলো যখন ভিজে যায় তখন বারবার চেঞ্জ করতে হয়। তো একবারে একটু স্নানের মতোই করে নিলাম। সন্ধে হয়ে গেছে, যদিও চুলটা ভেজায়নি। আমি অনেকবার স্নান করি, আমার প্রচণ্ড গরম লাগে, তো আমি যখনই গরম লাগে আমি স্নান করে নিই। তো এখন একটু চা খেয়ে তারপরে তিনি যেটা বানাবে, কিছু একটা বানাবে, হয় স্যান্ডউইচ বা চাউমিন, কিছু একটা বানাবে। জিনিসপত্র এনেছে, মানে আনা ছিল না ঘরে,
কিছু কিছু জিনিস, যেমন ওই যে অনিয়ন লিভসগুলো সব জায়গায় পাওয়া যায় না সবসময় বাজারে, সেগুলো ব্লিঙ্কিট থেকে আনালো, সেই সবগুলো দিয়ে ওর একটু ভ্যারাইটি জিনিস না হলে আবার মানে সব কিছুতে পারফেক্ট না হলেও করতে চায় না। আমরা চাউমিন বানালে আলু পেঁয়াজ ডিম টিম দিয়ে দিলাম হয়ে গেল, সেটা না, কিন্তু ওর পারফেক্ট জিনিস চাই। তো বললো মা এগুলো ব্লিঙ্কিটে আছে নাকি, জেপ্টো থেকে নিয়েছিস না? জেপ্টো থেকে নিয়েছে। তো আমি ঠিক আছে নিয়ে নাও। দামটাও দেখলাম এখন জেপ্টোতে সবজির দাম কেন জানি না একটু কম আছে, তো জিনিসগুলো কিন্তু ফ্রেশ। ভেবেছিলাম যে কম আছে মানে বোধহয়, মানে আমাদের ধারণাটা এরকমই হয়ে গেছে এখন, যে জিনিসের দাম কম মানে সেটা নিশ্চয়ই খারাপ হবে, আর বেশি মানে সেটা ভালো হবে, এরকম একটা ধারণা আমাদের মধ্যে হয়ে গেছে। যাই হোক, তো জিনিসগুলো দেখলাম যে না, দাম যেটা নিয়েছে ঠিকঠাকই নিয়েছে এবং জিনিসগুলো ভালোই যেগুলো এসছে। তো সেসব দিয়ে ও কিছু একটা বানাবে আর আমি তার সাথে থাকবো, সেটাও একটু শেয়ার করবো। চলো সঙ্গে থাকো। দেখো তো বন্ধুরা, আজকে রান্নাঘরে কে? আমার তিন্নি মা। আজকে তিন্নি মা আবার হাক্কা নুডলস করছে। এই দেখো, নুডলস সিদ্ধ করে নিয়েছে, যেভাবে করতে হয় প্রথম দিন বলে দিয়েছিলাম, সব ঠিকঠাক করেছে। এখন সবজি সব নিজে কেটেছে, আমি জাস্ট রসুনগুলো ছুলে দিয়েছি আর কেটে এখন ভাজছে। তারপরে দেখো ডিম ভেজে রেখেছে এখানে। এই দেখো, মেয়েরা সব শিখে যায়। তো একবারে করে তোমাদের খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন। আর কে কে খাবে চলে আসো। কি তুমি বল? হ্যাঁ, সবাই চলে আসো। চলো, কনফিডেন্সের সঙ্গে বলছে কিন্তু ও ভালো বানিয়েছিল আগের দিন, আজকে আরও ভালো হবে আমি জানি, আর আমি রয়েছি সাথে। চলো। তো ফ্রেন্ডস, মেয়ে চাউমিন বানিয়ে বাবাকে দিয়েছে। বাবার এক্সপ্রেশনটা দেখো, সেলফি তুলতে ব্যস্ত, অন্য প্ল্যাটফর্মে আবার পোস্ট করতে হবে। এদিকে একটু তাকাও, এই দেখো খাবারটা দেখো কি সুন্দর, আর খেয়ে বলো কেমন হয়েছে। খুব সুন্দর, গন্ধতেই এত সুন্দর পাগল হয়েছে। খাবারটা তো এদিকে ডিলিশিয়াস তাকাও। হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি। ওই ফোনটা রাখো, রেখে দিলাম। হ্যাঁ, এবার খেয়ে মেয়ের বলো। হাতের খাবার দেখো বন্ধুরা। অফিস থেকে এসে গরম গরম, হেভি হয়েছে বাবা, থ্যাংক ইউ। আর মেয়েকে দেখো, অফিস থেকে আসা পর্যন্ত এরকম গরম গরম একটা এই যে খাবার প্রতিদিন পাই, কেরম হবে বলো তো? প্রতিদিন পেলে আরো ভুঁড়িটা বাড়বে, কেমন আর হবে। হ্যাঁ, আমি খাওয়া তো আমি কমিয়ে দিয়েছি বলো। এখন খাবারটা এত সুন্দর দিয়েছো, খাবার হাতে দিয়ে ওইসব কথা বলতে নেই। দেখো বন্ধুরা, আমি খাচ্ছি, তোমরা যে যে খাবে চলে আসো। খাবারটা খুব সুন্দর বানিয়েছে। 3 দিন রান্না ভালো, তাই না? হ্যাঁ, এতদিন বলতাম চা ভালো, এখন 3 দিন বলছি অন ক্যামেরায় রান্না ভালো। ভালো হয়েছে? নিজের খেয়ে স্যাটিসফাই, নিজে স্যাটিসফাই হলে রান্নায়, তাহলে তুমি জানবে যে তোমার রান্নাটা সত্যিই ভালো হয়েছে। কাঁচা লঙ্কা দিব, ওই যে সব ভোলে হবি, লঙ্কা ভোলে না, ওতে লঙ্কা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আজকে এখানেই এন্ড করছি। টাটা বলে দে, আর কে কে খাবে চলে আসো। টাটা।